টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো যে আজ কাদের নিয়ে সমালোচনাটা হতে চলেছে। Hey guys, welcome back to our channel. হ্যাঁ, প্রীতি রন ওরফে একতাল ন্যাকামি ভর্তি ঠোঙা যারা কন্টেন্ট ক্রিয়েশন বিষয়টার মেরে দিয়েছে পোঙা। এরা বেসিক্যালি ইউটিউবে কাপল ব্লগিং করে বা বলা ভালো করতো, কারণ রিসেন্টলি ওদের হয়ে গেছে ডিভোর্স। আর সেই কষ্টে একজন গাঁজা ফুকে ভিডিওতে এসে আল বকছে বং রন অনেক আগেই মারা গেছে, আর অন্যজন কুমিরের কান্না কেঁদে মানুষের থেকে সিম্পাতি লুটছে। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। উফ কি কষ্ট, এক্ষুনি চোখ দিয়ে মুতে দেবে। দেখো আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে কারো পার্সোনাল লাইফ নিয়ে নাড়াঘাটা করে ইজ নট কাপ অফ মাই টি। ইভেন আমি আজও সেটা করব না, বাট ওদের কাটা খাইতে একটু নুনের ছেটা দেওয়াই যায়, তাই না? ভগবান ভগবান বাঁচিয়ে নিও। না রে ভাই সরি, আজ তোর কোনো ভগবানই তোকে বাঁচাতে পারবে না, কারণ শীতের রোদ আর উঁচু হয়ে থাকা পোদ এই দুটোই আমি উপভোগ করতে ভীষণ ভালোবাসি। তাই উইদাউট ওয়েস্টিং টাইম, দিস ইজ মি ড্যাং কাজু এন্ড ওয়েলকাম টু দ্য ভেরি ব্যাড ড্রিম দ্যাট প্রীতি রন নেভার ওয়ান্টেড টু সি। তো প্রীতি রন ওরফে দুটো আনওয়ান্টেড প্রেগনেন্সি, এরা সেই ক্রিয়েটার যারা হাগলে এদের অডিয়েন্সরা বলে দেখ দেখ প্রীতি রন ভিডিও আপলোড করেছে। যাই হোক, এবার আমি এদের দুজনকে এক এক করে রোস্ট করবো, বাট শুরু করবো রনকে দিয়ে, কারণ লেডিস ফার্স্ট। বং রন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস। বাবা ছেলের কবি ভাব, খালি ব্রেন সেলস এর অভাব। বিশ্বাস কর ভাই, তোর মতো ছাপড়িদের মুখে সব অ্যাস্থেটিক মার্কা কথাবার্তা শুনে না পুরো নেশাখোরদের প্রলাপ বোকা লাগছে, আর কিচ্ছু না। একটু টক ঝলকা দেখ, আবার বংরন বেঁচে উঠবে। আমি সেই বাপন বিশ্বাস যে বং রনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। না, প্রথমত বংরন এক ফোঁটাও মারা যায়নি, কারণ মারা গেলে তার শ্রাদ্ধ হতো, আর শ্রাদ্ধ হলে এই দুটো মাল ঠিক নিঘাত সেখানে গিয়ে ভিডিও বানাতো। এবার যেহেতু সেই ভিডিও দুটো এখনো আসেনি, তাই সহজেই বলা যায় যে বংরন মারা যায়নি, মারা গেছে খালি প্রেম আর নেশা করে বংরনের পিছনটা। আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। দেখ ভাই, অন্যের কথা জানি না, বাট আমার অ্যাটলিস্ট তোকে চেনা বা জানার কোনো ইচ্ছা নেই। আমার চেনা জানার লিস্টে সমস্ত চুতিয়ারা অলরেডি ব্লক। আর তাছাড়াও যারা তোকে সব থেকে ভালোভাবে চেনে, অর্থাৎ তোর পরিবার, আর তারাই তোর সব থেকে বড় শত্রু হয়ে গেছে। তো দিদি তোকে বটি নিয়ে কোপাতে আসে, এরকম আগেও মেরেছে। তোর মা তোর এগেনস্টে পুলিশ কেস করে, আর এখন তোর বউও তোকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, বেসিক্যালি এখন বংরনের অবস্থা একটা কম দামি কন্ডম গুলোর মতো, সবাই প্রথমে ইউজ করে আর তারপর ছুঁড়ে ফেলে দেয়। আর এই নিয়ে আমার ওর প্রতি কোনো সিম্পাথি নেই, কারণ আই বিলিভ ইন কর্মা। দেখো, এক হাত দিয়ে তালি বাজে না ভাই। একটা মানুষ যার গোটা পরিবার তার এগেনস্টে, তার বউ তার এগেনস্টে, সে একাই সতী, বাকি সবাই না, এটা তো হয় না। বাট হ্যাঁ, কে সতী আর কে সুধীর ভাই এসব ভেবে তোমার নিজের সময় নষ্ট করার কোনো দরকার নেই। তুমি খালি এই সমালোচনাটাকে এনজয় করো, ঠিক আছে? বেচারাকে তিলে তিলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। দেখ ভাই, তোর এই নাটকটা শেষ হলে আমি একটা কথা বলি, তোর সাপ তুই বাড়িতে এনে পুষেছিস, তাও দুধ কলা দিয়ে। তাই এখন যদি সে ছোবলটা মারে, তাহলে দয়া করে ঘ্যানঘ্যানটা ইউটিউবে এসে মারিও না। আর তোরা চাইলে তোদের পারিবারিক কেচ্ছাগুলোকে নিজেদের মধ্যেই মেটাতে পারতিস, বাট না, তোরা সেটাকে জোর করে সোশ্যাল মিডিয়া এনেছিস, তাও ভিউজ এর লোভে। পয়েন্ট ইজ, তুই নিজেকে ল্যাংটোরা করেছিস ভাই। তাই এখন যদি কেউ তোমার বিচিতে চিমটি কেটে পালিয়ে যায়, তাহলে ব্যথাটাও তোমাকেই সহ্য করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। আরে গাধা, তা তোর রক্ত এত ভালো যখন রক্তদান শিবিরে কি দান করে আয় না ভাই। ইউটিউবে তো কেউ তোর ব্লাড রিপোর্টটা চাইনি, তা কি করবো আমরা? তোর রক্ত ভালো না খারাপ জেনে আমরা ড্রাকুলা। আর বাই দ্য ওয়ে, রন এখানে রক্ত ভালো বলতে নিজের পরিবারের কথা বলেছে, আর তুমি তো জানোই যে রনের পরিবার ঠিক কতটা ভালো। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। না ভাই, তোর রক্ত ভালো না খারাপ আমি জানি না, বাট ব্লাড গ্রুপটা খুবই ইউনিক, চুতিয়া পজিটিভ। আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি। ভাব, দেখেছো আমাদের বংরন কত মহান। ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও প্রীতির ভালো চাই বলেও প্রীতির ব্যাপারে কিচ্ছু উল্টো পাল্টা বলছে না। হ্যাঁ, সেটা বড় কথা নয় যে মাঝে মধ্যে ভিডিওতে প্রীতির এক্স এর প্রসঙ্গটা টেনে আনে। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। আবার প্রীতির রক্ত টক্ত নিয়েও আজে বাজে মন্তব্য করে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। বাট এইসবের সত্ত্বেও বংরন কিন্তু প্রচুর মহান। ও প্রীতির প্রচুর ভালো চায়, ঠিক যেভাবে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের ভালো চায়, ঠিক যেভাবে তুমি আমার ভালো চাও। তাই চ্যানেলটাই সাবস্ক্রাইব করো না, সুরে করো। আমি চৌকসই বুঝে নিয়েছি ভাই, মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। হ্যাঁ, অনেক বুঝে নিয়েছো তুমি, এবার হিলিয়ে শুয়ে পড়ো। তো এই ছিল বংরনকে নিয়ে সমালোচনা, যেখান থেকে এটাই শেখা যায় যে পরিবারকে ইনক্লুড করেন পেশা আর খালি পেটে শুকনো নেশা, দুটোই চরম ক্ষতিকারক, মানুষকে পাগল বানিয়ে দিতে পারে। বাট হ্যাঁ, সব দেখে যারা ভাবছে যে আসল কালপিট তাহলে বংরন আর প্রীতি তো সতী, তাদের মুখে আমি মুতি। এই গোটা কন্ট্রোভার্সিটা যদি কেউ সব থেকে বেশি ফায়দা উঠে থাকে, তো সেটা একমাত্র প্রীতি মণ্ডল, দ্য কুইন অফ সিম্পাথি কার্ডস। আমি যেটুকুনি ছিলাম সব হারালাম, পুরো শূন্য হয়ে গেলাম। আহা, দেখেছো কত কষ্ট, মেয়েটার পুরো শূন্য হয়ে গেছে বেচারা, লাইক আর ব্রেন সেল। দেখো, কথা আছে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। তাই প্রীতির জীবন থেকে দুঃখটা কখনো শেষ হয় না ভাই। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। হ্যাঁ, এসব ন্যাকা কান্না দেখে যদি এবার তোমার চোখ থেকে দুপোটা মুদ বেরিয়ে যায়, তাহলে কংগ্রাচুলেশন, তোমারও চুতিয়া কাটাটা ডান। কারণ প্রীতি পেশা ইউটিউবার হলেও অ্যাক্টিংটা করে প্রীতি জিন্টার মতো। যদিও এই মুহূর্তেও শখ জেগেছে বাংলা ইউটিউবের আনান্না পান্ডে হওয়া। তো আমি না ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাতাম, খাটের উপরে বসতাম, জানালার কাছে ফোনটা রাখতাম, 10 সেকেন্ড টাইমার দিয়ে দিতাম, বুঝতে পারতাম টক 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 আওয়াজ,
তারপরে গিয়ে আমি ওরকমভাবে ভিডিও বানাতাম। দেখেছো কত স্ট্রাগল করে মেয়েটা আজকে এই জায়গাটায় পৌঁছেছে? তুমি পারবে বাড়া? ও ব্যাক ক্যামেরায় ভিডিও বানাতো, তুমি তুমি বুঝতে পারছো কত কষ্টের কাজ? আমিও কিন্তু ব্যাক ক্যামেরাতেই ভিডিও বানাচ্ছি, আমাকে একটু সিম্পাথি দাও। বুঝতে পারতাম টক 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 আওয়াজ। হ্যাঁ, ওর ফোনে টক টক করে আওয়াজ হতো, সেই আওয়াজে ওর মাথা ব্যথা হয়ে যেত, আর তার সত্ত্বেও কষ্ট করে ভিডিও বানাতো শুধুমাত্র আমাদের মুখ চেয়ে। হ্যাঁ, সেটা পরের কথা যে ওর ভিডিও থেকে আমাদের সবার মাথা ব্যথা হয়ে যেত, বাট প্রীতি গোট। এবার মনের মধ্যে ভয় ছিল বাবা মতো পছন্দ করেন না, আমাকে বাধা দেবে জানি, কিন্তু 21 দিনের মাথায় আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। তারপর থেকে একটু একটু করে মানুষ চিনতে শুরু করলো, প্রবলেমে পড়লাম, বাড়ি থেকে বন্ধ করে দিল ভিডিও করা। টোটাল 2.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ার পুরো বাইরে চলে গেলাম। আরে প্রীতি, এটা কিন্তু খুব বাজে হয়েছে তোর সাথে। কেন তোর বাবা মা তোর ভিডিও করা বন্ধ করে দেবে? এত সাও না, দেখ তুই কি সুন্দর সামাজিক কন্টেন্ট বানাতে সেই সময়, যেমন 15 বছর বয়সে স্কুলে নাকি টিকটকে মুজরা দেখানো, যেমন 15 বছর বয়সে একটা ছেলেকে ভিডিওতে এসে চুমু খাওয়া। আর এসব দেখে তোর বাবা মা তোর ভিডিও করা বন্ধ করে দেবে, তোকে সোশ্যাল মিডিয়া থেকে বার করে দেবে? না না, খুব ভুল করেছে ওরা, বাজে, উচিত ছিল বাড়ি থেকে বার করে দেওয়া। ছোটবেলা থেকে সত্যিই দেখেছি আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার বাবা বাইরে বাইরে সেন্টারিং কাজ করেছে, বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। তাহলে ভাব, তোর বাবা মা তোকে মানুষ করার জন্য এত পরিশ্রম করতো, আর তুই কি করে বেড়াতিস? তা বলছি, আদৌ লজ্জা টজ্জা বলে কিছু আছে তোর মধ্যে, নাকি ওটাও তোর ব্রেন সেন্সের মতো শূন্য হয়ে গেছে? আর সব থেকে বড় কথা হলো, যে বাবা মা তোকে মানুষ করার জন্য এত খেটেছে, আর তুই তাদেরকেই খারাপ বাবা মা বলিস। আমার মা বাবা হাজার খারাপ হোক, আমাদের তো দায়িত্ব মা বাবাকে দেখার। হ্যাঁ, এরকমই মেয়ে যাতে না জন্মায় তার জন্যই বাবা মারা প্রোটেকশন ইউজ করে। দেখো, বেসিক্যালি প্রীতিকে 2 টাইপের ফিশ বলে ডাকাই যায়। এক, জেলি ফিশ, কারণ ওদেরও ব্রেন থাকে না, আর 2, সেলফিশ। আশেপাশের মানুষজন অন্যরকম ভাবে দেখতো, ভিডিও করাটা পছন্দ করতো না কেউ। দেখ প্রীতি, তোকে একটা সিম্পল কথা বোঝাই, তুই যদি সেই সময় একটুও ভালো কন্টেন্ট বানাতিস, তাহলে কেউ তোর ভিডিও অপছন্দ করতো না ভাই। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে চুমাচাটি করে বেড়াতে, তুমি তো টিকটকে মুজরা দেখিয়ে বেড়াতে, আর এসবের পরে কি এক্সপেক্ট করেছিলিস তুই? সবাই তোকে ধূপ ধুনো দিয়ে পুজো করবে? দেখ, আমি তো চুমু খাওয়ার এগেনস্টে না ভাই, তোর বয়ফ্রেন্ড তুই চুমু খা, অন্য কিছু খা, দ্যাটস অন ইউ। বাট সেটা যখন তুই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছিস, মানে এটাই দাঁড়ায় যে তুই মানুষকে দেখানোর জন্যই ছাড়ছিস, আর মানুষ দেখলে তো তাদের ডিফারেন্ট ওপিনিয়ন্স থাকবেই, কারো ভালো লাগবে, কারো খারাপ। আর প্রত্যেকটা ক্রিয়েটার এই বিষয়টাকে মাথায় রেখেই ভিডিও বানায়, বাট তুই রাখিসনি, কারণ তোর মাথায় খালি গোবর রাখা। আমি ইউটিউবে আসার আগেও টিকটকে ভিডিও বানাতাম। সেই সময় আমার ফোন ছিল না, আমার দিদির ফোন ছিল। তো ওই ফোনটায় দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে দিদি রেখে গেছিল, ওই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাতাম। আহা, দেখেছো কত কষ্ট করেছে মেয়েটা। যখন ও টিকটকে ভিডিও বানাতো, অর্থাৎ যখন ওর বয়স ছিল মাত্র 14-15 বছর, তখন ওর কাছে নিজের একটাও ফোন ছিল না। হ্যাঁ, আমাদের কাছে তো 14-15 বছর বয়সে একটা করে আইফোন আর 2টো স্যামসাং S20 আলট্রা ছিল। ইভেন আমাদের কাছে তো জন্ম থেকেই ফোন ছিল। নার্স আমার নারী কাটার আগে আমার ফোনের বক্সে সিল কেটেছিল, তুমি জানো না? সংসারের দায়িত্ব সম্পূর্ণ আমার, এই যে ছোট ঘরে থাকি। হ্যাঁ, খুবই ছোট বাড়িতে থাকিস তুই, এত ছোট যে চোখেই দেখা যাচ্ছে না, লাইক ওর ডিগনিটি। বাই দ্য ওয়ে, শায়ক ভুল করে তোরই স্টেক খেয়ে নিয়েছিল না? আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। পয়েন্ট ইজ, প্রীতি 1%ও সুযোগ ছাড়ে না মানুষের থেকে সিম্পাথি লোট, আর সেই চক্করও গুছিয়ে স্ক্রিপ্টটাও লেখার সুযোগ পায় না, মাঝে মধ্যেই হেগে দেয়। যেমন ও প্রথমে ভিডিওতে এটা বলে, আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আর তার কিছুক্ষণ পর এটাও বলে, আমি শুধু আমার মা বাবাকে এই 4-5টা বছর ধরে খাওয়া খরচ ছাড়া আর কিছুই দিতে পারিনি। তা ছাগল, তোর কাছে তো 1 বছর আগে কোনো ইনকামই ছিল না, তাহলে কিভাবে তুই 4-5 বছর ধরে বাবা মাকে খাওয়া খরচা দিতি? কোনো সেন্স আছে তোর কথায়? হ্যাঁ, এটাই হয় যখন তুমি মানুষকে চুতিয়া বানাতে গিয়ে ভুলে যাও যে তুমি নিজেই একটা গান। এখানে শেষ না ভাই, ও একবার ভিডিওতে বলে, আমার তার কোনো ভাই বোন নেই দিদি ছাড়া। আর তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ওর একটা ভাই জন্মে যায়। হঠাৎ করেই আমার ভাই একদিন ফোন নিয়ে এসে বললো যে ভিডিও বানাতে। তা বলছি, গাঁজাখোরটার সাথে সংসার করে কি তোরও নেশা হয়ে গেছে যে কখন কি বলছি সেটা নিজেই জানিস না? দেখ, তোকে আমি হাক দিয়ে বারণ করছি না প্রীতি, হাক, বাট অ্যাটলিস্ট ছড়াস না, মানে গন্ধ বেরোয়। বাট দেখো, আমরা কিন্তু প্রীতিকে নিয়ে একটু আজে বাজে বলবো না, কারণ ওর প্রচুর কষ্ট। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। আহা, দেখেছো ভাই, মেয়েটা একা খেতে অবধি পারতো না, সেটাও ওকে নিজে নিজে শিখতে হয়েছে। কত কষ্ট বুঝতে পারছো? ইভেন ও তো ইন্ট্রোভার্ট বলে সমস্ত কষ্টের কথা বলতেও পারছে না। যেমন ও একা ছুঁচোতে পারতো না, সেটার জন্য একটা লোক লাগতো। ব্রেনটাকে পরিষ্কার করার জন্য একটা লোক আসতো, যার নাম ম্যাথর। নিজের কাজ নিজে করি। আচ্ছা, তুই এবার আমাকে একটা সিম্পল জিনিস বোঝা, গাধা। একটা মানুষ নিজের কাজ নিজে করবে না তো কে এসে করে দেবে? অমিত শাহ। প্রত্যেকটা মানুষকে নিজের কাজ নিজেকেই করতে হয়, এটা ভেবে তো চোখে জল কেন এলো আমি তো এখনো বুঝতে পারছি না। আর পরের বার থেকে পরীক্ষায় কোনো পরজীবী প্রাণীর নাম লিখতে বললে লিখে এসো প্রীতি মণ্ডল। আর সব থেকে হাস্যকর বিষয় কি জানো ভাই, প্রীতির এসব ন্যাকা খান্না দেখে মানুষ ইমোশনালও হয়ে যাচ্ছে। দিদি, তোমার কথা শুনে চোখে জল চলে আসলো। মুখে পাথর রেখে কিভাবে হাসি মুখে চলতে হয় প্রীতিকে দেখে শেখা উচিত। না, বিশ্বাস করো, আমি এখন এটাই ডিসাইড করে উঠতে পারিনি যে কে বেশি গান্ডু, প্রীতি না প্রীতির অডিয়েন্স। যাই হোক, আজকে সমালোচনাটা এতটুকুই থাকবে।
ভাই, কারণ পৃথিবীর এত কষ্ট দেখে আমার কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে ভাই, আমি আর নিতে পারছি না। তবে ভিডিওটা শেষ করবো একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিয়ে, যেটা হয়তো আমাদের বাংলার অডিয়েন্স এতদিনে ভুলেই গেছে, যে ইউটিউবটা একটা কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যাটফর্ম ছিল। এখানে ক্রিয়েটার্সরা নিজের স্কিলস এবং ট্যালেন্ট শো করে মানুষকে এন্টারটেইন কিংবা এডুকেট করার চেষ্টা করতো। দিস ওয়াজ নট আ প্ল্যাটফর্ম যেখানে একটা ছেলে গাঁজা ফুকে ভিডিওতে শালবাল বকবে কিংবা একটা মেয়ে ন্যাকা কান্না খেতে মানুষের থেকে সিম্পাথি লুটবে। এটা একটা কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যাটফর্ম ছিল, যেটা আজ এই পৃথিবীর মতো ক্রিয়েটার গুলোর জন্য একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। বাট চাপ নিও না ভাই, ভরসা রাখো, এই স্বচ্ছ ইউটিউব মিশনটা কাজুদাই চালাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলো, খারাপ লাগলো, খুব খারাপ লাগলো, যেমনই লাগুক দয়া করে কমেন্টে জানিও। আর পারলে আমার কন্টেন্টকে রেট করো আউট অফ 10, যাতে আমি নিজেকে আরো বেটার ভাবে ইমপ্রুভ করতে পারি। খুব ভালো থাকো, 10 বাচ্চার বাবা মা হও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। শুনলাম কে নাকি একটা গরুকে গরু খাই দিয়েছে, দাঁড়া দাবটি নিয়ে আসছি। কাজু করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার, লাগে রক্ত রোজ ভাই 2 লিটারে। চল আজ দম দেখ কবিতারে, তোর গলা টিপে করে দেবো 2টি বার। বলে বৌদি বাজে আমি খুনি